নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বিকেল 4টে মতো। মেহেন্দি করার পর্বটি একেবারেই কমপ্লিট হয়ে গেছে, শুধু মেজো বোন বাকি রয়েছে। ওর একটু রাগ হয়ে গেছে, তো কারণ ছোট আগে হাতে করে নিয়েছে, তাই ওর একটু রাগ হয়ে গেছে। ও একটু পরে করবে হয়তো, যখন রাগটা পড়বে তখন করবে। এখন আমরা বসে আছি ছাদে, একটু রোদ রোদ লেগেছিল এই জায়গাটাতে। আর দেখুন এই গাছটিতে কি আম মুকুল এসছে, প্রচুর পরিমাণে আম মুকুল এসছে। এটা কেটে দেবে ভাবছিল, আর তখনই এসছে এরকম আম মুকুল। মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও যাবে একটু ঠাকুর আনতে। সেই জন্য সেই আনন্দে আর দুপুর থেকে ঘুমও ঘুমায়নি। ঘুমটা নাকি তার আজকে আর পাচ্ছে না। এই দেখুন ওরা ঠাকুর নিয়ে চলে এসছে। বরাবরই ওরাই যায় ঠাকুর আনতে, আমি কিন্তু যাই না, আমি বাড়িতেই থাকি। তো ওরা বেশ কিছুটা দূর থেকে ফোন করে দিয়েছিল যে ওরা প্রায় কাছাকাছি চলে এসছে, আমি যেন মোবাইলটা নিয়ে উঠি একটু ভিডিও করার জন্য। বলে রেখেছিলাম যেন কাছাকাছি এলে ফোন করে। তো প্রত্যেকবারের মতো এবারও সেটাই হলো। আর ঠাকুর নিয়ে চলে এসছে, মেয়েও খুব খুশি ঠাকুর আনতে গিয়ে, একটা নতুন এক্সপিরিয়েন্স তার। মেয়ে আবার বায়না ধরেছে তাকে নাকি ঠাকুরের মুখটি দেখাতে হবে। ঠাকুরের মুখটি চাপা দিয়ে দিয়েছে দোকানি, সেই জন্য তার একটু রাগ হয়ে গেছে যে ঠাকুরের মুখটা দেখতেই পাচ্ছে না, যে ঠাকুর আমি কষ্ট করে বয়ে নিয়ে এলাম কিন্তু আমি মুখটাই দেখতে পাচ্ছি না, এটাই তার একটা রাগ। আর দেখুন কি সুন্দর লাগছে সাজানো, একেবারেই কমপ্লিট হয়নি তবে প্রায় কমপ্লিট। বেশ কিছু জিনিস এখনও পর্যন্ত একটু লাগানো বাকি রয়েছে, ওইগুলো লাগিয়ে দিলে একেবারেই কমপ্লিট হয়ে যাবে। জল চৌকিটার উপরে সুন্দর করে একটু আসন পেতে দিতে হবে, সেখানে ঠাকুরকে বসানো হবে। এই দেখুন আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, এসে হচ্ছে একটু যোগাযন্ত্র করছে। ওকে বললাম যে তুমি একটু মুখটা তোলো, তোমার ভিডিও করছি, সকলেই তোমাকে দেখতে পাবে। আসলে পুরোহিত মশাই হচ্ছে আমাদের পাড়ার একজন দাদা, একেবারে আমাদের বাড়ির কাছাকাছি দাদা। সেই জন্য ওকে যখনই বুক করা হয় তখনই বলে যে সবার প্রথম পুজোটা ও এখানেই করবে। সেই জন্য একেবারে ভোরের পুজোটাই নিতে হয়। এরপরে আর এবছর হচ্ছে পঞ্চমীটা নাকি মাত্র 9টা পর্যন্ত থাকবে, সেই জন্য আরও তাড়াহুড়োর ব্যাপার রয়েছে। দেখুন হাতের কাজ রয়েছে অনেক রকম, এই যেটা দেখাচ্ছি এখন এটাও কিন্তু ভারী সুন্দর দেখতে। ভাই এবং বোনেরা মিলে এগুলো তৈরি করে। এখন বাজে প্রায় 10:30 মতো, আর আমরা এখন তৈরি করছি কালকে ভোরবেলা যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো। মানে এই ধরুন একটু লুচি, একটু হালুয়া, একটু নাড়ু, এইসব জিনিসপত্র। এগুলো তো আর ভোর উঠে মানে তৈরি করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার। সেই জন্য যেহেতু 4টের সময় থেকেই আমাদের রেডি হতে হবে, সেই জন্য মা বললো যে একেবারে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে এগুলো বানাবে। আমি লুচির দায়িত্বে রয়েছি, আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি, ঠাকুমা হচ্ছে নারকেলটাকে কোড়াচ্ছে, ওইটা দিয়ে নাড়ু হবে। আমার ময়দা মাখানোটা প্রায় মানে কমপ্লিট, শুধুমাত্র লেচিগুলো কেটে নিলেই সুন্দরভাবে এবার আমি লুচি বেলাটা স্টার্ট করতে পারবো। মাকে বললাম যে ময়দাটা আমার ওপরে পুরোটাই ছেড়ে দাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। সেই জন্য আমি ময়দাটাকে বেলে নিয়ে এবার বেলাটাও শুরু করে দেব। আর আজকেও ভাবছি শর্টকাটে মারবো, কারণ এই রাত্রিবেলা বসে বসে এইসব কাজকর্মগুলো কার ভালো লাগে বলুন তো? সবাই ঘুমিয়ে পড়েছে, একটু ঘুমোতে ইচ্ছে করছে, সেই জন্য আর কি। আর প্রায় দেখতে দেখতে বেজেও গেল হয়তো 11টা মতো। সেই জন্য এবার ভাবছি যে একেও শর্টকাটে মেরে দেবো। আর অল্প করে বানালেও হতো, মানে 8টা 10টা মতো। তা মা বললো যে সকালে তো সেই খাওয়ার একটা তাড়া থাকবে, বা সবাই বলবে লুচি দাও লুচি দাও। লুচি সবাই খেতেই পছন্দ করে, সেই জন্য যেহেতু লুচিটা খেতে চাইবে, সেই জন্য ভাবলাম যে অনেকটা পরিমাণেই বানিয়ে ফেলি, সেই জন্য আর কি। আর আজকে হচ্ছে তাড়াতাড়ি করে সবাইকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ অন্যান্য দিনে এমনিতে এই সময়টাতেই হয়তো ঘুমোতে যাওয়া হতো, কিন্তু আজকে করেছি কি, আজকে সকলকে বকাঝকা দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে সেই 9টা থেকে 9:30টার মধ্যেই সবাইকে ঘুমোতে পাঠিয়ে দিয়েছি। আমিও মেয়েটাকে ঘুম পাড়িয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু বসে পড়েছি একটু হেল্প করতে। না হলে তার শাশুড়ি বৌমা মিলে অনেকক্ষণ সময় লাগবে, একটু কিছু করে দিতে পারলে আমারও ভালো লাগে, তাদেরও একটু কাজের হেল্প হয়ে যায়। মা বলছে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে, আর বেশ একটা অন্যরকম স্টাইলে। লুচিটা আমি অনেকবারই করেছি, তবে মায়ের সামনে সেরকমভাবে করিনি। বলছে যে দারুণ লাগছে কিন্তু লুচিগুলো। যাই হোক, লুচিগুলো খুব সুন্দর ফুলছে দেখে আমারও খুব ভালো লাগছে।
তো মা বললো যে গোল গোল করলেই মনে হয় ভালো হতো। আমি বলি ধুর বাদ দাও তো, গোল গোল করতে হবে না, যেটাতে শর্টকাট হবে এবং তাড়াতাড়ি হবে সেটাই করি। তো এই প্রসেসটা করতে মোটামুটি ভালোই লাগছে আর খুব তাড়াতাড়িও হয়েও যাচ্ছে। মা ওদিকে ভাজা তো শুরু করে দিয়েছে দেখলেনই, আর আমারও খুব বেশি আর বাকি নেই বেলতে, আর কয়েকটা মাত্র বাকি। আর নাড়ু এবং বাদবাকি হালুয়া ওই জিনিসগুলো একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভাজাও মোটামুটিভাবে কমপ্লিট, আর দেখুন কি সুন্দর সাইজের হয়েছে আর কি সুন্দর ফুলেওছে, দেখুন ভারী সুন্দর লাগছে দেখতে। মোটামুটিভাবে প্রায় এইটা ভাজা হয়ে গেলেই মোটামুটিভাবে কমপ্লিটের পথে। আর খুব বেশি বাকি নেই, সমস্ত কাজগুলি গুছিয়ে টুছিয়ে শুতে মোটামুটিভাবে 11:30 মতো বাজবে, সেই অন্যান্য দিনেরই মতো। কাজটা গুছোনো থাকলে অনেকটাই সুবিধা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে কাল।